মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইভাবে এলোপাতাড়ি খোঁজ করে কোনো লাভ হবে বলে তো আমার মনে হচ্ছে না। আমার কেন জানি না মনে হচ্ছে অভিষেককে কিডন্যাপ করা হয়েছে। অভিষেক রায়ের চ্যাপ্টার ক্লোজড। বাবা, দাদু, পুটি শান্ত, পুটি, বাবা, দাদু, পুটি, বাবা, বাবা, কি হয়েছে বলবি তো? পর্ণা, কি ব্যাপার বলো তো? তোমরা এভাবে ছুটে এলে কেন? বাবা, দাদু, আমার মনে হচ্ছে অভিষেকের কিছু একটা হয়েছে। কিছু হয়েছে মানে কি বলছিস? কি আমার মাথা কিন্তু কিছু ঢুকছে না। সবই তো ঠিক যাচ্ছিল, কিন্তু মা মেয়ে আবার মাঝখান থেকে এই খবরটা পেলো কি করে? অভিষেক ফোন করেছিল পুটিকে, বললো যে ওদের বাসটা নাকি খারাপ হয়ে গেছে, আসতে একটু দেরি হয়ে যাবে। আর তখনই বোধহয় কিছু একটা হয়েছে, জানো? মেয়েটার বিয়ের আগে তুমি এটা কি আভাস দিচ্ছ না? বাবা, আমার কি মনে হলো জানো? আমার মনে হলো ও কাউকে থামানোর চেষ্টা করছিল, আর তারপরে আমি অভিষেকের কোনো কথা শুনতে পেলাম না। বাবা, তোমার সে কি কথা? কখন হলো এসব? জাস্ট এই মাত্র হলো। তুই ওদের বাড়িতে ফোন করে দেখেছিলিস? আরে বাবা, এই তো হলো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি তো ছুটে বাবার কাছে এলাম। ওর সঙ্গে কে ছিল তাকে ফোন কর। আমি তো সেই প্রশ্নটাই করলাম পুটিকে, কিন্তু পুটি তো বলছো জানে না কে ছিল সঙ্গে। তবে আমি শুনেছিলাম যে অবিনাশ বাবুরা নাকি বাসে আছেন। হ্যাঁ, আমাদেরও তো তাই বলেছিল। আচ্ছা, আমি এক্ষুনি একবার ফোন করে দেখছি। সৃজন, দাঁড়াও, আগে থেকে ওনাদের কিছু বলতে যেও না। কিন্তু ওনাদের থেকে না জানতে পারলে তো আমরাও বুঝতে পারবো না যে অভিষেকের কি হয়েছে, কি বৃত্তান্ত। আমি বুঝতে পারছি মা, কিন্তু ওদের দিকটা একবার ভেবে দেখুন। মানে ওরা হয়তো জানেই না অভিষেকের ব্যাপারে কিছু। এখন যদি হঠাৎ করে সৃজন ফোন করে এসব বলে, ওনারাও তো চিন্তায় পড়ে যাবেন না। সৃজন, আমি বলি কি, তুমি এক কাজ করো, ওনাদেরকে ক্যাজুয়ালি একটা ফোন করে জিজ্ঞেস করো ওনারা কোথায় আছেন, আর অভিষেকের সাথে কথা হয়েছে কিনা, বা অভিষেকের গাড়িতে কে রয়েছে। বাবা, তুমি একবার তাড়াতাড়ি করে ফোন করো না। হ্যাঁ, এই জন্যই বলি, কোনো জিনিস নিয়ে বেশি লাফালাফি করতে নেই। বিয়ে করে যদি এত মাতামাতি না করতো, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। আর এদেরও বলিহারি একটা না একটা গেরো লেগেই থাকবে। কম কাটি তো করেনি লোকের পেছনে। পাপ পাপ, বুঝতে পেরেছো? পাপ করলে তার ফল তো পেতেই হবে। আমি যা বুঝতে পারছি, বিরাট কোনো একটা কেস ঘটতে চলেছে, বুঝতে পেরেছো? কি হলো বাবা? ফোন তো ধরছে না। মেজকা, তুমি আরেকবার ট্রাই করে দেখো, বা অন্য কারোর ফোন নাম্বার থাকলে একটু ফোন করে দেখো না। পাত্র কোথায়? তারা লাগান, লগ্ন তো শুরু হয়ে গেছে। ঠাকুর মশাই, আশ্চর্য তো, দেখছেন সমস্যা তৈরি হয়েছে একটা। ও কি করে গিয়ে বসবে ওখানে? আপনি চুপ করে বসুন। না, এখন কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। পুটি, এরপর নিলয়কে একটা ফোন করতো। নিলয় তো সবসময় অভিষেকের সঙ্গে থাকে না, একবার দেখ তো। হ্যাঁ, ঠিক বলেছো। নিলয়ের নাম্বার তো অভিষেক আমাকে নিজে দিয়েছে। ও তো থাকে অভিষেকের সাথে সবসময়। আমি ফোন করছি, এক্ষুনি করছি। আর কিছু করেই কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে। কি হলো? ফোন ধরছে না, ফোন ধরছে না, নিলয়ও ফোন ধরছে না। এখানে নিলয় ফোন করছে না, ওখানে অভিষেক পুটির সঙ্গে কথা বলতে বলতে ওরকম হলো। কি হচ্ছে বলতো পর্ণা? আমি তো কিছুই বুঝতে পারছি না। জেঠি, আমার না ভালো ঠেকছে না বিষয়টা। আমার মনে হচ্ছে অভিষেকদের কোনো বড় একটা বিপদ হয়েছে। এবার শুধু এই বিয়ে ভাঙবে তাই নয়, অভিষেক নিজেও মরবে। তাহলে কি এটা মায়েরই কাজ? মা তাহলে এটারই প্ল্যানিং করছিল, কিন্তু কার সাথে? প্রিয়ান বাবু, ওনারা চলে এসেছেন। আসুন, নমস্কার।
কি ব্যাপার? অভিষেক কোথায়? ও ঠিক আছে তো? ও ফোন ধরছে না কেন? আপনারা কেন ফোন ধরছিলেন না বলুন তো? আচ্ছা পুটি পুটি একটু শান্ত হও, আমি আছি তো, আমি কথা বলছি। দাঁড়া, আসলে আমরা সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। সর্বনাশ হয়ে গেছে মা, অভিষেককে কারা যেন গাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছে। মা তুই ঠিক আছিস তো? ওখানে চেয়ার দেখে ওটা বসা বসা ওখানে। আমি ঠিক আছে, ঠিক আছে। মা কি হচ্ছে বলো তো? অভিষেককে কেউ তুলে নিয়ে গেছে, আমি তো মেনে নিতে পারছি না। ওকে কে তো একটু শান্ত হ মা, আমি আছি, আমি কথা বলছি। তারা একটু শান্ত বলছি। কোথায় হলো ঘটনাটা? কিভাবে হলো? মানে আপনাদের চোখের সামনে হয়েছে? আপনারা দেখেছেন? আমরা বাসে আসছিলাম। হ্যাঁ, এটা ঘটেছে হচ্ছে ওই চার্চ মোড়ের কাছে। আসলে কি হয়ে যায়, আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছিল, আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। তারপরে খবর পেলাম যে ওই গাড়িটা রয়েছে, গাড়ি রয়েছে, মোবাইল রয়েছে, কিন্তু অভি নেই। অভিকে নিশ্চয়ই তুলে নিয়ে গেছে। কি করব বুঝতে পারছিলাম না, তাই ছুটে আপনাদের কাছে এলাম খবরটা দিতে। দাঁড়ান, আপনি শান্ত হয়ে বসুন। আমি জল নিয়ে আসছি। চেয়ারটা দে, চেয়ারটা দে, চেয়ারটা দে। ফোনটা নাও তো দেখি। বস সাবধানে। উঠি কি হচ্ছেটা কি? তুই তো শান্ত হ না। তুই তো এত সহজে ভেঙে পড়ার মানুষ। এখন আমাদের ভেঙে পড়লে চলবে না পুটি। তাহলে কেন এরকম করছিস? কি অনর্থ হয়ে গেল। আমাদের মেয়েটার জীবনে কি কিছুই শান্তি করে হবে না? চল জল 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 খামা, জল খা। আচ্ছা, অভিষেকের সঙ্গে গাড়িতে কে ছিল? অম্লান ছিল। অম্লান এখন কোথায়? মানে ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? মানে ওর সামনে থেকে কি কিডন্যাপটা করা হয়েছে? না, ওর সামনে ঠিক ঘটেনি। অম্লান বাথরুম করতে নেমেছিল, তখন আমাকে অভি ফোন করেছিল। তারপরে অম্লান যখন ফিরে আসে, ফিরে এসে দেখে যে ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর অভি নেই। অম্লান আমাকে ফোন করেছিল। ও বলছিল খুব টেনশন করছে, আর বলল আমাকে সে দাদাকে দেখে রাখতে পারলাম না। আচ্ছা, অম্লান কোথায়? ও এখন তো ওইদিকে খোঁজাখুঁজির চেষ্টা করছে। এভাবে এলোপাতাড়ি খোঁজ করে কোনো লাভ হবে বলে তো আমার মনে হচ্ছে না। আমার কেন জানি না মনে হচ্ছে অভিষেককে কিডন্যাপ করা হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।